নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। প্রথমেই শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এখন হচ্ছে ভোর 4:30 বাজে। আমি আর বাবা আসলে ঘুম থেকে উঠলাম, একটু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে চণ্ডী পাঠ বা মহালয়া, সেটা না শুনলে কি মহালয়া মহালয়া মনে হয় বলুন? তো রাত্রিবেলা বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, ওদেরকে তো আর ওঠানো যাবে না। তাই আমি আর বাবা মিলে একটু টিভিতে দেখে নিচ্ছি মহালয়াটা। কেন যেন মনে হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া, এটা যেন না শুনলে মনেই হয় না যে পূজা চলে এসেছে। তাই আর কি, এটা তো শুনতেই হবে প্রত্যেকটি বাঙালির। মহালয়ার দিন মনে হয় যে এটা শুনেই মনে হয় দুর্গাপূজাটা শুরু হয়। তো পরের দিন সকালে ওর বাবা দই মিষ্টি চিড়া দিয়ে পুজো দিয়ে নিচ্ছে, যেহেতু ওর বাবার জব আছে, বিকালে থাকবে না। সেই জন্যই সকাল সকাল স্নান সেরে ভালোভাবে বাচ্চাদেরকে নিয়ে আর কি পূজাটা দিয়ে নিচ্ছে। আর আমি হচ্ছে সন্ধ্যাবেলাতে স্নান টান সেরে তারপরে পূজা দিব। আসলে বাচ্চাদেরকে নিয়ে না ওভাবে একদম টাইমলি পূজাটা আমি করতে পারি না। সব সময় চিন্তা করি যে সন্ধ্যাবেলাতে একদম পূজাটা করব, কিন্তু কেমন কেমন করে যেন টাইমগুলো চলে যায়, একদম ঠিক টাইমে আমি কখনোই পূজায় বসতে পারি না। এটা মনে হয় সবার ক্ষেত্রে একই রকম, যাদের ছোট বাচ্চা আছে আর কি। তো দেশে থাকতে হচ্ছে কি হতো, মা রাতের বেলা উঠিয়ে হচ্ছে, আগে তো আমাদের ওভাবে টিভিতে দেখাতো না, তো ছিল হচ্ছে আমাদের ছোট রেডিও, ওই রেডিওতে আমরা শুনতাম মহালয়া। আর যখন মামা বাড়িতে থাকতাম তখন দাদু হয়তো সকালবেলা তো দই মিষ্টি খাওয়াতোই মহালয়ার দিন, আর রাতের বেলা সবাইকে উঠিয়ে ঘুম থেকে পান দিত আর বলতো সবাই একসাথে বসে মহালয়াটা শোনো। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই মহালয়াটাই কিন্তু আমরা শুনতাম। সেই সব দিনগুলো আজকে খুব মনে পড়ছে। তো যাই হোক, এখানে মোমবাতি ধরিয়ে নিয়েছি। এই মোমবাতিটা সেদিন দোকান থেকে কিনেছিলাম। এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল আসছে। আর হচ্ছে আগরবাতি ধরিয়ে নিয়েছি। আগরবাতি এবার বেশিক্ষণ ধরিয়ে রাখলে ভয়ের ব্যাপার আছে, যে কোনো সময় অ্যালার্ম বাজতে পারে। তো যেহেতু বাচ্চারা থাকে, খুব নিচে কিছুই রাখি না, আমি সবসময় উপরে রাখার চেষ্টা করি। দেখা গেল যে ধরে টান দিয়ে হয়তো ফেলে দিল। আর আমাদের যেহেতু এখানে কার্পেট দেওয়া, কোনো উড ফ্লোর না, সেই জন্য কিন্তু আসলে খুব সমস্যা হয়ে যায়। তো আমি এখানে দুর্গা মার অষ্টতর শতনাম ওটা পড়েছি। তারপরে হচ্ছে দুর্গা মার যে কবচম থাকে সেটাও পড়ার চেষ্টা করছি। আসলে জিনিসটা উচ্চারণগুলো খুব কঠিন, অনেক ভুল হয়ে যায়, তারপরে চেষ্টা করেছি পড়ার। আমাদের এখানকার পুজোগুলোতে দেখা যায় যে যেদিন পুজো থাকে সেদিন কিন্তু জব থাকে। আর যেহেতু এখানে কোনো সরকারি ছুটির ব্যবস্থা নেই, তাই আপনাকে কিন্তু সময় করে ওই জব করেই আপনাকে তারপরে পূজা দেখতে যেতে হবে। তো সেইভাবে আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোনোটাই কিন্তু ঠিকমতো মেনটেন করতে পারি না। তবুও চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, অ্যাটলিস্ট যাতে ওরা পূজাটার সাথে সম্পৃক্ত হয় আর যাতে ওরা সেভাবে সুন্দর করে জিনিসটা পালন করতে পারে। আর আমাদের এখানকে দেখা যায় যে প্রত্যেকটা পূজা মণ্ডপেই কিন্তু পুজোর পরে না ওই একটা নাটকের ব্যবস্থা করে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা বুঝতে পারে যে মা দুর্গা কেন মহিষাসুর মর্দিনী হয়েছিলেন। এটা খুবই ভালো একটা ব্যাপার। তো যেহেতু এটা হচ্ছে মহালয়ার পরের দিন, ভেবেছিলাম মহালয়ার দিনে কিছু একটা বানাবো, কিন্তু যেহেতু ওর বাবা সেদিন জব ছিল, তাই আজকে হচ্ছে বাবার অফ আছে, সেজন্য একটু নিমকি বানিয়ে নিচ্ছি। এটাকে নিমকি বা গজা অনেকে বলে থাকেন। তবে নিমকিটা একটু বড় হয়, আর ছোটোগুলাকে আমরা আসলে নিমকি বলি। তো তেমন কিছুই না, ময়দার সাথে হচ্ছে গরম দুধ, লবণ, চিনি আর হচ্ছে কালো জিরা মিক্সড করে হচ্ছে বানিয়েছি। বাট এটাকে তেল ব্যবহার করিনি, এখানে ব্যবহার করেছি আমি ঘি। তো এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে এখন বেলে নিচ্ছি। আর আমাদের এখানে না একটা ময়দা পাওয়া যায়, যেটা হচ্ছে সেলফ রেজিং ফ্লোর বলা হয়। এটা দিয়ে যদি বানানো হয় কোনো কিছু, তাহলে কিন্তু খুব ফ্লাপি হয় খেতে। তাই আলাদা করে আসলে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা এরকম কিছু ইউজ করিনি আমি। তো সেটা এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি, একটু পাতলা করে বেলছি। পাতলা করে বেললে কি হয় যে ভাজার পরে আসলে জিনিসগুলো খুব ভালো হয়। তো চারিদিকটা একটু চেষ্টা করছি চারিদিকটা যেন সমান হয়, সেভাবেই কিন্তু বেলে নিচ্ছি।
তো আমাদের এখানকার যে পূজা মণ্ডপগুলো থাকে সেখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ষষ্ঠীর বোধন, তারপরে হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমীর পূজাগুলো কিন্তু সন্ধি পূজা যেটা বলা হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে করে থাকে। ওই যে বললাম আমাদের যে সময়ের সাথে মেনটেন হয় না, সেই জন্য হয়তো সবগুলো পূজার সময় অ্যাটেন্ড করতে আমরা পারি না। কিন্তু এখানকার এলাকাতে কিন্তু বেশ কয়েকটা পূজা এবার হবে, মোটামুটি 4টা পূজা তো আমাদের কাছাকাছি হচ্ছেই। তো আমরা যখন যাব অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। আর পূজাতে যাই বা না যাই, ঠাকুর তো মা দুর্গা হোক বা আমরা যখন ঠাকুরকে যতটা ভক্তি বা বিশ্বাস করি, এগুলো আমাদের মনের ব্যাপার। আমাদের ঘরের মন্দিরই কিন্তু বড় মন্দির, বা সেখানেই কিন্তু আমরা পুজো দিতে পারি। তো সবসময় আমি চেষ্টা করি পুজোর সময় নারকেলের নাড়ু বা তিলের নাড়ু, মোয়া এই টাইপের কিছু বানিয়ে হচ্ছে ঠাকুরকে ভোগ দিতে। আমরা তো দই মিষ্টি, তারপরে কালো জাম, রসগোল্লা এগুলো তো সবসময় দোকান থেকে কিনেও খেতে পারি। যদি মাত্র এটাই সবচেয়ে ভালো লাগে যখন আমরা বাসায় কিছু বানিয়ে ঠাকুরের কাছে ভোগ দিয়ে খাই, এটাই কিন্তু অনেক মজার একটা ব্যাপার। আর তখনই কিন্তু মনে হয় যে না, দুর্গাপূজাটা শুরু হয়েছে। সবসময় কিনে দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে কিন্তু সেটা কিন্তু আসলে আমি জানি না, আমার মনে কোনো শান্তি আমি পাই না। তো চেষ্টা করি এই জন্যই সবসময় কিছু না কিছু বানাতে। তো বাচ্চারা যেহেতু নিমকিটা পছন্দ করে সেহেতু এটাই বানাচ্ছি। আবার ওরা আমাদের দেখা যায় যে রসগোল্লা ওটা আবার পছন্দ করে না, ছানার মিষ্টিটা পছন্দ করে, তারপরে হচ্ছে আবার মোয়াটা পছন্দ করে না। সাদা যে নারকেলের নাড়ুটা বানালে ওটা আবার খায়। তো ওদের আবার বিভিন্ন রকম ডিফারেন্স আছে। তো যাই হোক, এই যে এখন একটা চোখের আন্দাজে আর কি এই নিমকির শেপগুলো কেটে নিয়েছি। এখন একটা একটা করে সুন্দর করে উঠিয়ে রাখবো, আবার একটার সাথে একটা গায়ে লেগে গেলে আবার প্রবলেম। তো তারপরে হচ্ছে তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর যেহেতু আমার একটা সমস্যা হয়ে গেছিলো, চামচটা হয়ে গেছিলো ছোট, সেজন্য চামচটা দিয়ে সবগুলো নিমকি একসাথে উঠিয়ে নিতে একটু প্রবলেমই হচ্ছিলো। একটু বড় চামচ হলে ভালো হতো, কাছাকাছি পাচ্ছিলাম না চামচটা। তো ছোট চামচটা দিয়ে কোনো মতে কাজটা সেরে নিলাম। আর এখানে হচ্ছে আমি বানাচ্ছি রং চা, আর কি চাটা বানাচ্ছি আদা আর তেজপাতা দিয়ে। এই চাটা খুব ভালো, যাদের গলা খুসখুসের সমস্যা আছে তারা যদি এই চাটা সকাল বা বিকাল দুবার যদি খেয়ে থাকি, গলা খুসখুসের প্রবলেমটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে। তো সেটাই আর কি বানাচ্ছি এখানে। আর নিমকিগুলো এখন ভেজে নিব, ভেজে কিছুটা ঠাকুরের জন্য রেখে দিব পরের দিন পূজা দেওয়ার জন্য, আর কিছুটা হচ্ছে আমরা এখন খাবো, আর বাচ্চারা যদি খাবে। যেহেতু বললাম যে আমাদের রাতটা হচ্ছে খুব বড় হয়ে গেছে, 7টা বাজলে তো মনে হয় অন্ধকার হয়ে গেছে। তো কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যেহেতু কালকে বাচ্চাদের স্কুল আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং এখন তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, তাই এটা বানিয়ে হচ্ছে ওদের আবার রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে। আসলে আমার ছোট ছেলের যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, ওর হচ্ছে ডিম আর হচ্ছে বাদাম, যেটা এই দুটার ভিতর হচ্ছে অ্যালার্জি আছে। তো ও কিন্তু মানে কোনো কিছুই ডিম দেওয়া, কোনো খাবার বা নাট দেওয়া এগুলো খেতে পারে না। তো রান্না করার সময় তো খুব কেয়ারফুলি রান্না করতে হয়, মানে যে নাট অ্যালার্জিটা প্রচুর পরিমাণে হয় ওর। তো ও তো ডিম খায় না, ছোটোবেলা থেকে ডিম খাওয়ার কোনো অভ্যাস ওর নেই, এখনও পছন্দ করে না। ইভেন ওর বার্থডের সময় যখন আমরা কেক আনি সেটাও কিন্তু একদমই পছন্দ করে না খেতে। তো যাই হোক, তো সেইভাবে বুঝে শুনে আর কি এক একজনের জন্য এক একটা আমাকে এখন বানাতে হবে। আমি জানি না রাতের বেলা কী খাবে, ওদের কাছে জিজ্ঞাসা করে তারপর আমাকে বানাতে হবে। যেহেতু আমার বাচ্চারা ওভাবে 2 বেলা দুপুরে রাতে কিন্তু ভাত খেতে পছন্দ করে না, ওরা হচ্ছে ভাত খায় একবার, হয়তো স্কুল থেকে এসে খাবে, তাহলে আর রাতে খাবে না। আর যদি স্কুল থেকে এসে কোনো চিকেন বা র্যাপ খেয়ে থাকে তাহলে রাতে ভাত খাবে, এই টাইপের আর কি। তো সেগুলো বুঝে শুনে আর কি আমাকে ডিনার বলেন, লাঞ্চ বলেন, এগুলো আর কি বানাতে হয়। তো যাই হোক, অলরেডি মনে হয় 6টা মনে হয় বেজে গেছে। তো আমার নিমকিগুলো সব আমি ভেজে যে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে চাটাও হয়ে গেছে, চাটাও আর কি উঠিয়ে নেব। আর যেহেতু অন্ধকারও হয়ে যাচ্ছে, বাচ্চারা আবার বাইরে গার্ডেনে খেলছে, প্রায় সময় ওরা ওইখানে আর কি বিকালের দিকে বল খেলতে খুব পছন্দ করে। মাঝে মাঝে তো বল আবার দেখা যায় যে আদার সাইডের যে গার্ডেন সেখানেও চলে যায়। তো ওদেরকে এখন ডাকবো আর কি। আর হচ্ছে এই যে বাবার জন্য রেডি করেছি, এটা আর কি দিব, আর বাবাকে ডাকছি আর কি, উপরে আছে মানে ঘুমাচ্ছে। তো টেবিলের উপর দিয়ে দিয়েছি, আসছে খাওয়ার জন্য। আর বাচ্চাদেরকে এখন ডাকবো, ডেকে হচ্ছে ওরা হচ্ছে রেডি হবে, একটু হোমওয়ার্ক করবে, এখন হোমওয়ার্ক করে তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমাতে যাবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি ভ্লগে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।